আমি ব্যক্তিগতভাবে ৮-১০ জন মানুষের মতো বুঝটা নিতে চেষ্টা করি না। যদি সৎ হয় তাহলে অন্য কথা, যুক্তির বাইরে হলে সেটা মেনে নেওয়া আমার উচিত বলে আমি মনে করি না। আর ১০ জনের সাথে যদি যুক্তিপূর্ণ বিষয় হয় তাহলে সেটা ভুল পন্থায় কেন অপরের সাথে, এটা ১০ জনই হোক আর ১০০ জনই হোক, তাদের সাথে কেন আমার মতটা মিলবে? কথা বুঝেন নাই? আমাদের এই সামাজিকতায় যারা দিনের কথা বলে, দিন ইসলামের কথা বলে, প্রচার প্রসার করে, নিজেকে দায়ী হিসেবে উপস্থাপন করে, অনেকের মধ্যে যে ভুলগুলো আছে একটা একটা করে বলে দেওয়া তো সম্ভব নয়। এটা প্রত্যেকের জ্ঞান বুদ্ধি দিয়ে যাচাই করে বুঝে নিতে হবে। যদি কেউ সঠিক পথে চলতে চায়, সহজ সরল পথে চলতে চায়, সিরাতাল মুস্তাকিমে চলতে চায়, এটা প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব। কেন বলছি জানেন? আমি দুটো ঘটনা বলি, ঘটনা দুটো আপনারা জানেন। যেভাবে আমাদের সামনে উপস্থাপন করা, যেভাবে বোঝানো হয়, আমরা তো মূর্খ সূর্খ মানুষ হিসেবে বুঝে থাকি, কিন্তু এর অন্তর্নিহিত ভাবটা কখনো বুঝতে চেষ্টা করি না। কয়জনে করেছি? হয়তো কয়জনে করেছি। আমি আজকে দুটো বিষয় উপস্থাপন করি, দেখুন আপনারা সহজ সরলতার সহিত গ্রহণ করতে পারেন কিনা। এই দুটি ঘটনার মধ্যে একটি ঘটনা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান হিজরত করে, ওই মদিনার জীবনকালে একজন ইহুদির সন্তান, কিশোর বয়স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত ছিলেন। দীর্ঘদিন খেদমত করেছেন, কয়েক বৎসর খেদমত করেছেন। কি খেদমত করেছেন? আনুষাঙ্গিক যা করার করেছেন, কিন্তু একটা বিশেষ কাজ করেছেন স্বীকৃত, সেটা হচ্ছে আমাদের নবী রাসূল হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববীতে সালাতে যেতেন, তিনি যে জুতা মুবারক রেখে যেতেন, সেই জুতা মুবারক ওই ইহুদি সন্তানটা ধরে বুকে ধরে রাখতেন, তুলে বুকে ধরে রাখতেন সালাত শেষ না হওয়া পর্যন্ত। যখন সালাত শেষ হতো, আল্লাহ রাসূল মসজিদ থেকে বেরিয়ে আসতেন, জুতো দুটো তার সামনে পেশ করতেন, আল্লাহ রাসূলকে পরিয়ে দিতেন পায়ের মধ্যে। অনেক খেদমতে একটা খেদমতে এরকম। তো এই সন্তানটা একদিন অসুস্থ হয়ে যায়, একাধিক দিন আসে, আল্লাহ রাসূলের স্মরণে আসে। তখন সাহাবা আজবেন্দ্র বলে যে ইহুদি কিশোরটা আসতো, আমার খাদেম হিসেবে থাকতো, ওই দেখি না তো কয়েকদিন যাবো, কোথায়? তখন সাহাবা আজম বললেন, তাদের মধ্যে থেকে একজন বললেন যে ছেলেটা খুব অসুস্থ, তাই চলো। সাহাবা আজবেন্দ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন এই কিশোর ছেলেটা শুয়ে আছে একটা বিছানায়, তার পাশে মা, তার পাশে তার বাবা। তো রাসূল যখন ঘরে ঢুকলেন, ছোট্ট ঘর, সমস্ত লোক তো সেখানে যাওয়া সম্ভব নয়, সাহাবা আজবেন্দ্র দরজার পাশে দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ রাসূল ঢুকলেন, ঢুকা মাত্র তার বাবা তার শিওরে ছিলেন, তার বাবা উঠে পড়লেন, সেই শিওর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাসূল শিওরে গিয়ে বসলেন, ছেলেটার কপালে হাত রাখলেন, ঝটকা দিয়ে হাতটা সরিয়ে ফেললেন। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল আবার কপালে হাত রাখলেন, হাত থেকে বললেন ছেলেটাকে, বাবা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শোনা মাত্র ছেলেটা তার জন্মদাতা পিতার দিকে তাকাচ্ছে, তার জন্মদাত্রী মায়ের দিকে তাকাচ্ছে। অসুস্থ সে একজন ইহুদির সন্তান, তার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করেছে, এটা মুহাব্বত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো। ছেলে জন্মদাতা পিতার দিকে বারবার তাকাচ্ছে, তার বাবা বলছে, ইশারা করেছে, বলো। তখন ছেলেটা বললে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ানোর পর আল্লাহ রাসূল ঘর থেকে বেরিয়ে আসলেন। তো সাহাবা আজমান যারা এই ঘটনা দেখলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম যখন ঘরে ঢুকলেন, ছেলেটার কপালে হাত রাখলেন,
আচমকা হাতটা সরিয়ে ফেললেন, কিছুক্ষণ বসে রইলেন, পরে আবার হাতটা রাখলেন। তো আপনি বললেন, শুধু কোনো ভরিতা না করে বললেন, পড়ো বাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবারা শুনো। আমি যখন ছেলেটার সেরে গিয়ে বসি, আর তার কপালে যখন হাত রাখি, তার শরীরে প্রচণ্ড জ্বর, তাপ, কিন্তু আমি হাতটার কপালে রাখার সাথে সাথে বুঝলাম তার কাছে মালাকুল মউত এসে হাজির। হাতটা সরিয়ে আমি মনে মনে বললাম, ই আল্লাহ, স্রষ্টার কাছে বললাম, ই আল্লাহ, একটু সময় দাও, ছেলেটাকে এটা কালিমা পড়িয়ে দিই। মহান আল্লাহ তার নবীর বারকতে, ইজ্জতে মালাকুল মউতকে সরিয়ে নিলেন। আমি ওই মুহূর্তে, ওই ফাঁকে ছেলেটাকে কালিমা পড়ালাম। তা নাহলে ছেলেটা জাহান্নামী হয়ে যাবে। এতদিন আমার খেদমত করেছে, আমার একটা মহব্বত, ছেলেটা যখন কালিমা পড়েছে, আমার আত্মারা শান্তি পেয়েছে। আমি ঘর থেকে খুশহালে বেরিয়ে আসলাম, ছেলেরা জাহান্নাম থেকে মুক্তি পেল। আরেকটা ঘটনা, এই বিস্তারিত ঘটনাটা আপনারাই বুঝবেন, আমি হয়তো যতদূর সম্ভব একটু আলোচনা করব। এই যে ঘটনাটা বললাম, এই ঘটনা হাদিস রূপে এসেছে। এগুলো যদি কারো বিশ্বাস না হবে, যাচাই করে দেখবেন সত্য না মিথ্যা বলছে। আর সর্বসম্মতিক্রমে আরেকটা ঘটনা আপনারা সবাই জানেন, এটা অস্বীকার করার মতো না। সেটা হচ্ছে হযরত আবু তালিবের ঘটনা। আল্লাহ রাসূলের চাচা হযরত আবু তালিব, রাসূলের জীবনে আবু তালিবের অনেক মমত্ববোধ, অনেক ঘটনা জড়িত আছে। বিস্তারিত সে বলা যায় অপেক্ষা নেই, আপনারা জানেন হয়তো অনেকেই, না জেনে থাকবে সে জেনে নেবেন। রাসূলের জীবনে আবু তালিবের অবদান অনস্বীকার্য, বহু অবদান। এই হযরত আবু তালিব যেদিন মারা যায়, খুব অসুস্থ, আল্লাহ রাসূল তার কাছে গিয়ে গায়ে হাত রেখে বলেছিলেন, চাচা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, একটিবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আবু তালেব বলেছিল, ভাতিজা, বাবারে, আমি জীবিত থাকতেই কালিমা পড়ি নাই, এই শেষ পৃথিবী থেকে চলে যাওয়ার মুহূর্তে কালিমা পড়ব, আমার সমাজের লোকেরা ভাববে আবু তালেব কিসের ভয়ে কালিমা পড়ল, বা ভাতিজার প্রতি দুর্বল হয়ে কালিমা পড়ল। আমি সর্দারি হিসেবে, এই বংশের একটা গৌরব হিসেবে এই কালিমাটাই মাখতে পারি না। যখন অনেক পীড়াপিড়িতেও আবু তালিব কালিমা পড়ল না, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের থুতু নিয়ে মাথা দিয়ে ঘষতে শুরু করলেন। মুখ মণ্ডল, হাত, বুক সব মুছে শেষ করলেন। বুঝতেছে মুখে থুতু দিচ্ছে, সারা শরীর মুছে দিচ্ছে আবু তালিবের শরীর। যখন হাঁটুর কাছে আসে, এই পর্যন্ত ঘটনা যে হাঁটুর কাছে আসার আল্লাহ রাসূল নিষেধ করেছে। আল্লাহ রাসূলকে মহান আল্লাহ নিষেধ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাঁটুর নিচে আপনার পবিত্র হাত লাগাবেন না। ঘটনা এরকম, আবু তালিব ইন্তেকাল করেছে। সাহাবা আজমাইনরা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাচার এই যে দেখলাম অক্লান্ত একটা প্রচেষ্টা, আপনার থুতু, পবিত্র থুতু মোবারক তার শরীরে, আপনি কতটুকু উপকার করতে পারেন আপনার চাচার? আল্লাহ রাসূল বলেছে, ও সাহাবা, আমার চাচা যদি জাহান্নামী হয়, তার শরীরে জাহান্নামের আগুন লাগবে না, শুধু আমার স্পর্শবৃত্ত জায়গা, যেটুকু স্পর্শ হয়েছে সেই জায়গা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। বাকি যে স্থানটা আছে হাঁটুর নিচে, সেটা জাহান্নামের কষ্ট ভোগ করতে পারে। এতটুকু আপনি বিষয়টা খেয়াল করুন। এখন দুইটা ঘটনা তর্তম আলোচনা করি। সাধারণ তথাকথিত বক্তারা বা ইসলামিক কলার যারা পণ্ডিত আমাদেরকে বোঝায়, বেশিরভাগ এই হযরত আবু তালিবের ঘটনা এরকম বোঝায় যে নিজের চাচাকে উপকার করতে পারলো না, জাহান্নামের আগুন বাঁচাতে পারলো না, এরকম বলে না? শুনে থাকবেন, বেয়াদব একদম, অসভ্য, এরকমভাবে কথা বলে। আল্লাহ রাসূল আপন চাচাকে বেহেশতে নিতে পারলো না,
জাহান্নামে বাঁচাতে পারলো না, কালিমা পড়ে না বলে, কালিমা পড়ার চেষ্টা করলে পড়াইতে পারে নাই, এরকম একটা ঘটনা দেখবেন। ব্যর্থ বলে কি এর অন্তর্নিহিত ভাবটা কি? পূর্বের ঘটনা দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি কিশোরটাকে পূর্ব কালেমার দাওয়াত দিতে পারতো, পড়াইতে পারতো, পড়াই নাই, পারতো না। কয়েক বছর, যেহেতু 6 থেকে 7 বছর খেদমত করেছে, কোনো প্রশ্ন আসে নাই। ঘটনা যখন মারা যায় তখন কালিমা পড়েছে। খেয়াল, আপনি বিষয়টা গভীর করে খেয়াল করুন। যখন সে মেয়েটা মারা যাচ্ছে, মালাকুল মউত এসে হাজির, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের ইজ্জতে মালাকুল মউতকে সরিয়েছেন। তার মনের আকুতি কাকুতি একটা ভাব রেখে, শ্রদ্ধা বলি আর স্নেহ বলি, তার সম্মান বলি, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে সরিয়ে রেখেছেন। এই ফাঁকে কালিমা পড়েছে, আর ছেলেটা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, জান্নাতি হয়েছে। আল্লাহ রাসূল মুখের বাণী। আর চাচার ক্ষেত্রে এতটুকু করেছেন, মুখের পবিত্র থুতু মুবারক লাগিয়েছেন, যতটুকু স্থানে তার হাত স্পর্শ করেছে থুতু মুবারক, ততটুকু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। চাচা থেকে বাঁচাতে পারলো না, আপনারা খুব কঠোরভাবে বলেন। এখন বিষয়টা চিন্তা করুন, কালিমা পবিত্র কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, কত ক্ষমতা! যে পবিত্র কথা কেউ যদি মুখে উচ্চারণ করে, অন্তরে কতটুকু বিশ্বাস করছে আল্লাহ ভালো জানে। এর ধারণা করছে আমরা মুখে শুনবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখের কথা শুনবো, ঠিক না? পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ক্ষমতা কতটুকু! কোনো ইবাদত, বন্দেগী, হুকুম, মাহকাম জীবনে কোনো কিছু বাস্তবায়নের প্রয়োজন নাই। যদি কেউ বলে থাকে সে জান্নাতি। এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতে যাবে, সে জান্নাতি। কাজের বা ইবাদতের কোনো শর্ত নাই। তাই বলে আমার আলোচনাটা অন্যভাবে বুঝে না যে ইবাদত করতে হবে না, অবশ্যই ইবাদত করতে হবে। যে যতটুকু পারে, স্থান, কাল, পাত্র, সময়, সব কিছু, বিসম্বাদ নাই, ইবাদত করতে হবে। ইবাদতের বিশাল মর্যাদা, গুরুত্ব আছে, কিন্তু কালিমার মর্যাদাটা আপনাকে বুঝতে হবে। কোনো কিছু লাগে না, যদি কেউ কালিমা পড়ে তাহলে কোনো কিছু লাগে না, সে জান্নাতি। ঘটনা বোঝা যায় না? এখন আমরা যদি হযরত আবু তালিবের ঘটনাটা এইভাবে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটনাটা ঘটিয়েছেন আল্লাহ রাসূলকে দিয়ে, যে কোনো মানুষ শেষ মুহূর্তে এসে যদি কালিমা পড়ে সে মুক্তিপ্রাপ্ত হবে, এই ঘটনা এইভাবে যদি দেখি, যদি পড়ে ফেলতো জান্নাতি হয়ে যেত, এরকম বুঝি। তার ব্যাপারে কী ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রাসূল তো বলেছেন তার স্পর্শ স্থানে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এটা তো সত্য। কী ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। বিস্তারিত হাদিস আপনারা যতই বর্ণনা করুন, অন্তর্নিহিত ভাবটা আমরা কোনোদিন খেয়াল করে দেখেছি? মানুষকে কেন উৎসাহী করি আমরা দিনের প্রতি আমরা আকৃষ্ট করবো সহজ সরলভাবে, সোজাভাবে আকৃষ্ট করবো। আমরা কঠিন কেন করি? আমরা সহজভাবে বলতে পারি না, কেউ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি মুক্তিপ্রাপ্ত হয়ে যাবে। ইবাদত করতে হবে, করো। তুমি যদি পারো ইবাদত করো, যতটুকু পারো ততটুকু করো, ইবাদত করার তো নিষেধ নাই, কিন্তু প্রতিবন্ধকতা আছে। তুমি ইবাদত করবে, তোমার প্রতিবন্ধকতা আছে। তোমার ইবাদত কবুল হবে, তুমি নিশ্চয়তা দিতে পারো, এটাকে এরকম কোনো বান্দা নাই নিশ্চয়তা দিতে পারে তার ইবাদত কবুল হয়েছে বা হতে চলছে, হতে যাচ্ছে বা হবে, এরকম নিশ্চয়তা কেউ দিতে পারবে না। সুতরাং কেউ যদি মুখে উচ্চারণ করে কালিমা পড়ে, এটা নিশ্চয়তা দেওয়া যায় আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন অন্তর্ভাব আল্লাহ ভালো জানেন, কারণ শেষ মুহূর্তের ঘটনা তো আল্লাহ কবুল করেন। তো এই যে প্রমাণ দেখিয়ে দিলেন, পূর্বে যে আলোচনা করলো, আর অনেক আলোচনা আছে, আপনার বিস্তারিত জেনে নেবেন। সুতরাং আমরা যেন এই কালেমা পবিত্র কথার প্রতি মনোযোগী স্বীকারোক্তিতে, কর্মে, বিশ্বাসে থাকি, দৃঢ় থাকি, যে ব্যাপারে দৃঢ় থাকার চেষ্টা করবো, এই মূল্যায়নটা বোঝার চেষ্টা করবো।